দুনিয়ার রং তামাশায় জড়িয়ে গিয়ে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এই জায়গায় আমরা বড় গাফিল। আমাদের এই জায়গাতে বড় আখির হাল, আমাদের বড় এ বিষয় থেকে দূরে সরে যাওয়ার, যে সরে যাচ্ছি এ নিয়ে আমাদের সচেতন বা চিন্তা ফিকির করা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। ব্যাপারটা ঠিক এরকমই, আমরা সহজে ইসলাম পেয়েছি, এজন্য আমাদের ইসলামের উপরে গুরুত্ব বড় কম। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। যেমন আজ দেখছি অনেক জায়গাতে খুব সহজে যারা আমাকে পেয়ে যাচ্ছে তাদেরও দেখছি গুরুত্ব কম হয়ে যাচ্ছে। কিন্তু যারা অনেকদিন ইন্তজার করে পাচ্ছে, এটা বাস্তবের সাথে মিলিয়ে বলছি, অনেকদিন ইন্তজার করে যারা পাচ্ছে সেখানে যে দেখছি একটা আলাদা গুরুত্ব। এটা বোঝাবার জন্য বললাম। আমার গুরুত্ব থাকুক চাই না থাকুক এতে কি যায় আসে রে বাবা। কিন্তু আমরা যদি ইসলামকে গুরুত্বহীন করে ফেলি, কোরআনকে গুরুত্বহীন করে ফেলি, আল্লাহ রাসূল আল্লাহ থেকে আমাদের ইসলামের ব্যাপারে যে দায়িত্ব আছে সে থেকে যদি আমরা গুরুত্বহীন হয়ে যাই, এটা তো আমাদের দুনিয়া ও আখিরাতের ধ্বংসের কারণ হবে। আর এই গুরুত্বহীন হওয়ার পিছনে কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখেছি, আমরা ইসলামকে বড় সহজে পেয়েছি। আজ এই দুধগেরিয়া এলাকা, মাধবপুর এলাকা, খিলকাপুর এলাকা, ময়না এলাকা, পদ্মপুকুর সহ চতুর্দিকে দাদা হুজুর এবং তেনার 5 আওলাদ এবং বর্তমান চাচাজান হুজুররা, ভাইজানেরা কন্টিনিউ আসা যাওয়া, এবং বিশেষ করে আমার এই এলাকার বাপ ভাইরা, আমার চাচাজান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাহুল্লাহ হুজুরের বড় মহব্বতের মানুষ। এই যে আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দ্বীনকে পেয়েছি, সহজে দাড়ি টুপি পেয়েছি, আমরা জানি না যে এই মসজিদটা পেতে গিয়ে কত লক্ষ মা তার সন্তান হারিয়েছে। আমরা জানি না আজকে আমাদের মসজিদে যে আজান হয়, এই আজানটা ডুবগেরিয়া পর্যন্ত আসতে গিয়ে কত মা বিধবা হয়েছে, কত সন্তান এতিম হয়েছে, আমরা বুঝতে পারিনি। আল্লাহ পেয়েছি সহজে, রাসূল পেয়েছি সহজে, কলেমা পেয়েছি সহজে। আমরা জানি না এগুলো পাওয়ার আগে কত পাহাড়কে ওভারটেক করে আসতে হয়েছে, কত তুফানের মোকাবেলা হয়েছে, কত সাগরকে পাড়ি দিতে হয়েছে, কত রকম ফেরাউন, নমরুদ, সাদ্দাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, কত লক্ষ কুইন্টাল রক্তে আল্লাহর জমিন লাল হয়েছে, নদীর রক্তে নদীর পানি লাল হয়েছে, কত বাচ্চা বাপ মা হারা হয়ে কেঁদেছে। তারপরে যে আমরা ইসলামটা পেয়েছি, এটা ইতিহাস আমরা জানি না আর জানার শখও করি না। তাই আজকে সহজে পেয়েছি বলে আমাদের কারো ভাবনা ছিল না যে একদিন আমাদের মসজিদটা জালিমদের হাতে চলে যাবে, একদিন আমাদের মাদ্রাসাটা ইসলাম বিদ্বেষীদের হাতে চলে যাবে, একদিন আমাদের কবরস্থানটা ইসলাম বিদ্বেষীদের দখলে চলে যাবে। এটা আমরা ভাবিনি, কিন্তু আমি 8 বছর ধরে ভেবেছি, 8 বছর ধরে জাতিকে বুঝাচ্ছি। কি গো বুঝিয়েছি? হ্যাঁ, একটু আওয়াজ দেন। 8 বছর ধরে বলছি। আর এই 8 বছর যদিও বা আমার কথা শুনে কিছু মানুষ যাচ্ছিল যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তাদেরই অর্থে পুষা একদল আলেম, মুফতি, মাওলানা, বক্তা, সুরাতে শয়তানরা
আবার আপনাদের ঘরে আমার বিরুদ্ধে নানা রকম প্রচার করে আমার থেকে সরিয়ে আপনাদের ঘরে ভুল বুঝিয়েও ছিল। কি করেছে না করেন একটু সাক্ষী দেন। উলামা কখনো খারাপ নয়, উলামা সুরাত ধরে শয়তান দিচ্ছে। পীর কখনো খারাপ হতে পারে না, শয়তান পীর শাসছে। মুফতি কখনো খারাপ হতে পারে, শয়তান মুফতি সুরাত ধরছে। যারা ইসলাম বিদ্বেষীদের অর্থে আমাদেরকে বোকা বানিয়ে মুনাফিকি করে আমাদেরকে রাসূলের থেকে, আল্লাহর থেকে, ইসলামের দরদ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, কি চিনা যায় না? বলুন, চিনা যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি দুশমনি করে, তাহলে মুফতি, মাওলানা, বক্তা সেজে যারা আমাদের সঙ্গে দুশমনি করেছে এদেরকে তো চিনা বড় মুশকিল। কিন্তু আল্লাহর কাছে তো আমাদেরকে জবাব দিতে হবে।